নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। মেয়েটার গায়ের রং একটু চাপা। কত সহজে বলে ফেলি আমরা এই বাক্যটা, যেন এই রঙই একটা মানুষের মূল পরিচয়। এই একটা বাক্য একটা মেয়ের আত্মবিশ্বাস, তার স্বপ্ন, তার ভবিষ্যৎকে ভেঙে দিতে পারে। আজ আমি বলবো, গায়ের রং নয়, মনের আলোই আসল। এই সমাজ এই গায়ের রং দিয়ে এখনো বিচার করে। পাত্রপক্ষ হয়তো এসেছে, এবারে মেয়েকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে, আরে আরে মেয়েটার রংটা তো চাপা। এই চাপা রঙই যেন বিবেচ্য বিষয়। তারা দেখছে না মেয়েটার শিক্ষাগত যোগ্যতা, দেখছে না তার ব্যবহার, তার অন্য কী কী দক্ষতা আছে। এসব কিছুই যেন বিবেচ্য বিষয় নয়। আরও আশ্চর্যের বিষয় হলো, মেয়েটার পরিবারও কখনো কখনো বলে, আমাদের মেয়েটার গায়ের রংটা একটু চাপা, ও কিন্তু ভালো রান্না করে। এ বিষয়টা একটা মেয়ের জন্য কতটা পরিতাপের বলুন তো, কতটা পরিতাপের। এই যে চাপা রঙের মেয়েটির এর জার্নি কিন্তু শুরু হয় সেই ছোটোবেলা থেকেই। ধরুন ওরা হয়তো দুই বোন, একটা বোনের গায়ের রং ফর্সা আর সে চাপা রঙের। এবার আত্মীয় স্বজন তাকে দেখে বলছে, তোমরা দুই বোন বিশ্বাসই তো হয় না, একেবারে আলাদা, যেন দিন আর রাত, কিংবা অমাবস্যা পূর্ণিমা। আমরা হয়তো কিছু না ভেবেই বলে ফেলি মেয়েটাকে কথাগুলো, কিন্তু এ কথার কতটা প্রভাব মেয়েটার উপর পড়তে পারে সেটা হয়তো আমরা চিন্তাও করি না। হয়তো মেয়েটা সাবান পানি নিয়ে নিজের হাত মুখ পরিষ্কার করছে দীর্ঘ সময় ধরে। কেউ হয়তো তাকে জিজ্ঞেস করছে, কি করছো তুমি? মেয়েটা তখন বলছে যে আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার বোনটাকে যেভাবে হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করেছে, আমাকে সেটা করতে সময় পায়নি, তাই আজকে আমি করছি। আমিও আমার বোনের মতো এরকম ফর্সা হয়ে উঠব। এইভাবে মেয়েটি তার হীনমন্যতার প্রকাশ ঘটায়। আরও যেটা হয়, সে নিজেকে গুটিয়ে ফেলে, সহজে সবার সামনে আসতে চায় না। হয়তো আপনি সকলের সাথে তার ফটো তুলতে চাইবেন, সে নিজের মুখটাকে আড়াল করতে চাইবে। এই যে সমাজের পিছিয়ে পড়া মানসিকতা, এই কারণে মেয়েটা সেই ছোটোবেলা থেকেই হীনমন্যতায় ভুগতে থাকে। অথচ হয়তো মেয়েটি অনেক মেধাবী, ক্লাসে ফার্স্ট হয়, বা তার এমন আরও অনেক গুণ আছে, আমরা সেই সবের জন্যে তাকে প্রশংসা করি না, সেই সব বলি না। এই যে চাপা রং, এই চাপা রং মানে কি কম সুন্দর? গায়ের রং কি কখনো সৌন্দর্য বিচারের মাপকাঠি হতে পারে? আমরা জানি এটা আমাদের ভুল চিন্তা, তবুও আমরা এটাকে আমলে নিতে চাই না। রং ফর্সা কিংবা রং চাপা, এটা সম্পূর্ণই প্রাকৃতিক ব্যাপার। এর উপরে আমাদের কোনো হাত নেই। যেহেতু এতে আমাদের কোনো হাত নেই, তাই কোনো সৌন্দর্যের মাপকাঠিতে বা সৌন্দর্যের বিচারে এটা কখনোই বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়।
কখনো নয়। ছেলেদের ক্ষেত্রে আমাদের সমাজের এই ভ্রমটা অনেকাংশে কেটে গেছে। এখন ছেলেদের যোগ্যতার বিচারে তাদের রং প্রথমে বিবেচ্য বিষয় হয় না, তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের সামর্থ্য এটাই বিবেচ্য বিষয় হয়। অথচ মেয়েদের ক্ষেত্রে কেন নয়? কেন একটা মেয়েকে দেখে এটা আমরা ভাবি না তার চোখে রয়েছে কতটা আত্মবিশ্বাস, কতটা আত্মবিশ্বাস? কেন আমরা তার কথাগুলো শুনি না, যে কথায় হয়তো রয়েছে ভরসা? সে হয়তো অনেক যত্ন করে সবার কথা ভাবে, আমরা কেন সেটা দেখি না? যে মেয়েটার রং একটু চাপা, আমরা তাকে পিছিয়ে আছে ভাবছি, অথচ সে হতে পারে অনেক মেধাবী, তার থাকতে পারে একটা উজ্জ্বল মন, যে মনে হয়তো মায়া, মমতা, মানবিকতা দিয়ে সাজানো একটি বাগান রয়েছে। আবার যে মেয়েটি ফর্সা, তাকে হয়তো আমরা সামনের সারিতে রাখছি, কিন্তু আমরা কি করে নিশ্চিত হচ্ছি সে পারফেক্ট হবে? আমরা কি করে নিশ্চিত হচ্ছি তার মনটা সংকীর্ণ হবে না? আর এই যে রং, এই রংটা তো সময়ের দাবি মাত্র। একটা সময় পর এই রঙের আর কোনো অস্তিত্ব থাকে না, তখন পড়ে থাকে এই সুন্দর মনটা, এই উজ্জ্বল মনটা। এ বিষয়ে তাই আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে। আমরা কেন একটা সত্তাকে রং দিয়ে বিবেচনা করব? রং দিয়ে বিবেচনা করব? এই যে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো কী করে দেখেন, তারা বলতে চায় যে ফর্সা হলেই স্বপ্ন পূরণ। এরপর তারা তাদের সেই ফর্সা হবার ক্রিমের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর হয়তো দেখায় যে তুমি ফর্সা হলেই তুমি পাবে প্রেম, তুমি পাবে চাকরি, তোমার হবে স্বপ্ন পূরণ। কেন কেন আমরা এই সংকীর্ণ দিকগুলো প্রচার করি? কেন? মেয়েটি তখন বুঝে যায় যে তার সমস্ত সম্ভাবনার পথে এই একটি বিষয়ই হচ্ছে প্রতিবন্ধক। এই একটি প্রতিবন্ধকের কথা ভাবতে ভাবতে সে তার অন্য সম্ভাবনাগুলোকে চর্চা করতেই ভুলে যায়, নষ্ট হয়ে যায় তার হাজারো সম্ভাবনা। তাই আমাদের এই যে আমরা ছেলেদের বিষয়ে আমাদের যে মনের বিষ বাষ্প ছিল, সেটাকে যেমন আমরা জয় করতে পেরেছি, আমরা আসুন না মেয়েদের বিষয়েও একটু সচেতন হই। আমরা এই চাপা রংটা যে কোনো অভিশাপ নয় সেটা বুঝি। ফর্সা রং যতটা স্বাভাবিক, ঠিক ততটাই স্বাভাবিক এই চাপা রং। তাই আসুন আমরা চাপা রং নয়, আমাদের এই চাপা মনের বদল করি, আমাদের চাপা মনটা বদলে ফেলি। মানুষকে বিচার করি তার গায়ের রং দিয়ে নয়, তার কাজ, তার কথা, তার মানসিকতা দিয়ে। আমরা সবাইকে বলি রং নয়, এই মনটাই আসল। ত্বকের ছায়া নয়, হৃদয়ের আলোই আলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন সেই মানুষটির কাছে, যে মানুষটি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই রঙের সাথে লড়ছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বিশেষ কোনো বিষয়ে শুনতে ইচ্ছে করে কমেন্টে লিখে জানাবেন। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।